গত ভিডিওতে এই ব্লুটুথ এলইডি বাল্বটির রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং সেই সাথে বলেছিলাম যে এই 250 টাকার একটা এলইডি বাল্বের ভিতরে কি আছে এবং আসলে এটা ভ্যালু ফর মানি কিনা সেই বিষয়ে আপনাদেরকে একটা রিভিউ দেব। অর্থাৎ আমি এই ব্লুটুথ এলইডি বাল্বটি আপনাদেরকে খুলে দেখাতে চেয়েছিলাম যে এর ভিতরে কি কি আছে। তো যারা যারা আমার গত রিভিউ ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে রিভিউ ভিডিওটি দেখে নেবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এলইডির এই অংশটি খোলার জন্য একটু মোড়া দিতেই পুরোটা খুলে গেল। এই ছিল এলইডির ভিতরে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখানে একটা স্পিকার আর এখানে একটা প্লেটের উপরেই যাবতীয় কম্পোনেন্ট এবং এর ভিতরে একটা সার্কিট, যেটা হচ্ছে এসএমপিএস সার্কিট। এই এসএমপিএস সার্কিটটি মূলত এই স্পিকার এবং এই এলইডি চিপকে পাওয়ার দেয়। সিঙ্গেল এই প্লেটের এই কম্পোনেন্টগুলো থেকেই এই স্পিকারটি এবং এই লাইটগুলো কন্ট্রোল করা হয়। এই পাশে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা কানেক্টর, এগুলো ফিক্সড নয়, এগুলো খুলে নেওয়া যায়। এটা হচ্ছে স্পিকারের কানেক্টর, আমি এটাকে খুলে নিচ্ছি। এবং এটা হচ্ছে মেইন পাওয়ার কানেক্টর, অর্থাৎ ডিসি 5 ভোল্টের কানেক্টর। এই প্লেটটির দিকে তাকালে দেখা যায় এইখানে একটা এসওসি চিপ, অর্থাৎ সিস্টেম অন চিপ। এই চিপ থেকেই এই RGB লাইটগুলো এবং ব্লুটুথ সিস্টেম পুরোটা কন্ট্রোল হয়। আর এইখানে একটা অ্যাম্পলিফায়ার চিপ, এই চিপের মাধ্যমেই ব্লুটুথ অডিও সিস্টেমের অডিওকে অ্যাম্পলিফাই করা হয়। এখানে হোয়াইট লাইটের জন্য 10টি হোয়াইট এলইডি চিপ রয়েছে এবং RGB যে কালার পাই সেগুলোর জন্য এখানে সেম 10টি RGB এলইডি চিপ রয়েছে। এগুলো দেখতে সিঙ্গেল এলইডি চিপ মনে হলেও এগুলো থেকেই 3টি কালার বের হয়, যেগুলো থেকে মিলিয়ন মিলিয়ন কালার তৈরি করা সম্ভব। এই একটা চিপের ভিতর থেকেই RGB অর্থাৎ রেড, ব্লু, গ্রিন 3টি কালার প্রডিউস করে। আর এইখানে রয়েছে একটা আইআর রিসিভার, অর্থাৎ আমাদের যে রিমোট আছে এই রিমোট থেকে এই আইআর রিসিভারটা সিগন্যাল রিসিভ করে। আর এই এসএমপিএস সার্কিটটি আমাদের নর্মাল মোবাইল চার্জারের মতো ইনপুটে 110 ভোল্ট অথবা 200 ভোল্ট নিয়ে আউটপুটে 5 ভোল্ট ডিসি সরবরাহ করে। আর এই স্পিকারটি 3 ওয়াটের একটা স্পিকার। এর ম্যাগনেট সাইজ দেখে মনে হচ্ছে এই স্পিকারটি ভালোই, অর্থাৎ মোটামুটি কোয়ালিটি সম্পন্ন। তো চলুন এটাকে আমরা আবার অ্যাসেম্বল করি এবং খোলা অবস্থায় লাইন দিয়ে দেখি যে কীরকম আলো প্রডিউস করে। দেখুন এই হোয়াইট এলইডির জন্য এই 10টি হোয়াইট এলইডি চিপ, যেগুলো সিঙ্গেল চিপ, এগুলো জ্বলে উঠেছে। এখন যদি আমি কালার চেঞ্জ করি তাহলে এই RGB এলইডিগুলো জ্বলে উঠতেছে। আমার ক্যামেরার ফ্ল্যাশ লাইটের জন্য RGB এলইডির কালারগুলো বোঝা যাচ্ছিল না, আমি ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করে দিয়েছি। এখন দেখুন সুন্দর কালারগুলো বোঝা যাচ্ছে। দেখুন এই একটি মাত্র চিপ থেকে 3 রকমের আলো তৈরি হয় এবং এই 3 রকমের আলো দিয়ে মিলিয়ন মিলিয়ন কালার তৈরি করা পসিবল। চলুন এবার দেখি এই রিমোটের ভিতরে কি আছে। আমি এই রিমোটের যাবতীয় অংশ খুলে ফেলবো। তো এটা খোলার জন্য এখানে আমি চাপ দিতেই উপরের একটা এক্সট্রা
প্যাড উঠে আসতেছে। দেখুন এই এক একটা বাটনের জন্য এই এক একটা কার্বন প্লেটেড অংশ রয়েছে। এগুলো কালো অংশগুলো এগুলো সবই কার্বন প্লেটেড, এবং এই রিমোটের এই সার্কিট অংশতেও কার্বন প্লেটেড অংশগুলো রয়েছে। যখন এগুলোতে চাপ দেওয়া হয় তখন এই লাইনগুলো শর্ট হয়ে যায় এবং রিমোটটি কাজ করে। আর ঠিক এর ব্যাক সাইডে অর্থাৎ এই পাশে রয়েছে এর ব্যাটারি চেম্বার। এই ব্যাটারিটি এই সার্কিট বোর্ডটির সাথে সরাসরি কানেক্টেড হয়। আমি একটা জিনিস মিসিং করে গিয়েছিলাম যে এই ব্লুটুথটির অ্যান্টেনা কোথায়। এই অ্যান্টেনাটাও এই সিঙ্গেল প্লেটে পিসিবি করা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা, এইখানে যে অংশটা এটা হচ্ছে এর ব্লুটুথের অ্যান্টেনা। এর মাধ্যমেই ব্লুটুথের ডাটা ট্রান্সমিট এবং রিসিভ হয় এই অ্যান্টেনার মাধ্যমে। গত ভিডিওতে আমি এই পুরো এলইডি বাল্বটির রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সেখানে আমি সাউন্ড কোয়ালিটি এবং এলইডি লাইটের কোয়ালিটি সবই দেখিয়ে দিয়েছি। তো দাম অনুযায়ী আমার মনে হয় এটা ঠিকঠাকই আছে। এর দাম যেহেতু মাত্র 250 টাকা, তাই এটা নিয়ে কমপ্লেন করার কোনো ওয়ে নাই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।